আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কয়েকদিন যাবতই আলোচনায় ছিল যে জামাত শিবির নিষিদ্ধ হতে পারে। এই নিষিদ্ধের প্রস্তাবটি প্রথম করে 14 দলের নেতারা, এবং সেটাতে সায় দেন প্রধানমন্ত্রী নিজেও। কথা হলো যে নিষিদ্ধ তিনভাবে করা যায় যে কোনো দলকে। একটা হচ্ছে আদালতের মাধ্যমে, আর একটা হচ্ছে সংসদের মাধ্যমে, আর একটা হচ্ছে নির্বাহী আদেশে। তো আজকে সরকার যেভাবে নিষিদ্ধ করলো সরকার, সেটা মূলত নির্বাহী আদেশে তারা করেছে। তারা জামাত শিবিরকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছে। সেটা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী যে আইন আছে, আইনের 18(1) ধারায় অনুযায়ী যে কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসের সাথে জড়িত থাকলে সেই ব্যক্তি বা দলকে বহিষ্কার করা যায় আইন অনুযায়ী, এবং সেভাবেই তারা করেছে। জামাতে ইসলাম মূলত প্রতিষ্ঠা পায় 1941 সালে। তার প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা মওদুদী, এবং জামাতে ইসলাম এই যাবৎ 4 বার নিষিদ্ধ হয়। তো জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের পর আবার কিভাবে ফিরে আসে? মূলত 1972 সালের সংবিধানের 38 ধারায় রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু 1976 সালে এই 38 অনুচ্ছেদকে বাতিল ঘোষণা করে তৎকালীন সরকার। তারপর জামাত তার কর্মকাণ্ড শুরু করে। পরবর্তীতে দেখা যায় জামাত বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চল, নর্থ বেঙ্গল এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জামাত শিবির মোটামুটি ঘাঁটি তৈরি করে তারা, এবং তাদের যে কৌশল রাজনীতির এবং একাগ্রতা এবং ধর্ম ইস্যু দিয়ে সরলপ্রাণ ধর্মপ্রাণ মানুষ বা তরুণদেরকে উদ্বুদ্ধ করার বিভিন্ন কৌশলে তারা সফলতা দেখায়। পরবর্তীতে তারা বিএনপি সরকারের সাথে মন্ত্রীও হয়, কিন্তু শেষ পর্যন্ত এখন এসে এই কোটা আন্দোলনে এসে তারা আর টিকে থাকতে পারেনি। কিন্তু এক হিসাবে যদি আমরা দেখি, তাহলে দেখব যে বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক তিনি একবার বলেছিলেন যে আসলে এরকম দলকে বাতিল ঘোষণা করা বা তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করার কোনো আইন নাই, যে আইন সংশোধন করতে হবে, এদেরকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আজকে নির্বাহী আদেশে তারা তাদেরকে নিষিদ্ধ করেছেন, এবং এটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, এবং কোর্টে গেলে সেটা টিকবে কিনা এটাও একটা ব্যাপার। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত এমনিতেই তাদের রাজনীতি অনেকটা বন্ধের মতো, কারণ তাদের যে কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন যাবৎ বন্ধ, কোনো অ্যাক্টিভিটিস নাই, এবং তারা মাঝে মধ্যে বিভিন্ন বাসা বাড়িতে বসে যখন মিটিং টিটিং করলে এবং পুলিশ সেটা টের পেলে তাদেরকে ধরে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেয়। সো অনেকটা তারা লুকিয়ে লুকিয়ে পলিটিক্স করছেন, এবং অনেকে বিএনপির মধ্যে ঢুকে। এখন কথা হচ্ছে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আসলে এদেরকে আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন কিনা, এবং পারাটা অনেক কঠিন। কারণ এখন তারা স্রোতধারা এখন বদলায় ফেলবে। নদীর যখন বাঁক থাকলে বিভিন্ন অলিগলি থাকে, ওইদিকে তখন পানি প্রবাহিত হয়। এখন যদি তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয়েছে, তারা একটা করতে পারে যে কোর্টে চ্যালেঞ্জ করবে, ওইখানে যদি তারা সুযোগ পায় তাহলে রাজনীতিতে ফিরে আসবে, অথবা তারা আন্দোলনে এখন বিএনপির সাথে আছে, আগেও ছিল, তারা বিএনপির সাথে একাত্মিত হয়ে যেতে পারে। অর্থাৎ তারা বন্ধ হয়ে গেলেও বিএনপি তাদের জন্য খোলা। তো এটা বিএনপির জন্য আবার আশীর্বাদ তাদের, কারণ তাদের মধ্যে এসে আবার নতুন লোক এসে জড়ো হবে, তাদের শক্তি বাড়বে। অথবা তারা আরও কিছু ইসলামী দল আছে, সেই ইসলামী দলের মধ্যেও চলে যেতে পারে কেউ কেউ, আবার তারা নতুনভাবে নতুন নাম দিয়েও আবির্ভূত হতে পারে। তো 3টা অপশন এখানে। অথবা কিছু লোক হয়তো রাজনীতি থেকে একদম অফ হয়ে যেতে পারে। তো সব কিছু মিলিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে বন্ধ করে দিলেও তারা একদম বন্ধ হবে না, এটার গ্যারান্টি, এটা নিশ্চিত। কারণ তাদের দলটা একদম ছোট না। জামাতে ইসলামে এদেশের জেলায় উপজেলায় এমনকি গ্রামেগঞ্জ জামাতে ইসলামী আছে, যার ফলে
হুট করে আইন করে বদলিয়ে ফেলবেন না। এটার জন্য দরকার সামাজিক সচেতনতা এবং যারা রাজনীতি করেন, যারা বিপক্ষ, তারা কিভাবে জিনিসটা নিচ্ছেন, কিভাবে এটাকে মোকাবেলা করবেন, সেটার উপর নির্ভর করে। যেমন 14 দলের আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে দলগুলো আছে এগুলো অনেকটা সাইনবোর্ড ভিত্তিক দল। হ্যাঁ, এদের ঠিক মতো জেলা অফিসই নাই। এদের প্রার্থীরা নির্বাচনে দাঁড়ালে প্রায় বাজেয়াপ্ত হয়ে যায় তাদের জামানত। এখন এদেরকে বড় শক্তি ধরলে চলবে না। বড় শক্তি হচ্ছে জনগণ। জনগণ কি চায়? কোনো মানুষ, জনগণ যদি চায় যে এই দল থাকুক, তাহলে সরকার আইন করে সেটা বদলাতে পারবে না। আবার যদি তার ভিত্তি না থাকে জনগণের মধ্যে, তাহলে সরকার যতই তাকে ওয়েলকাম করুক, হ্যাঁ, সে আর রাজনীতি টিকে থাকতে পারবে না। যেমন আমরা গত নির্বাচনে দেখছি অনেকগুলো নতুন দল আবির্ভূত হয়েছিল সরকারের ছত্রছায়ায়। এইগুলো কি আছে? এগুলো তো নাই। এগুলো কোথায় হারিয়ে গেছে? জলের কথা হচ্ছে জনগণ হচ্ছে শক্তি। জনগণ কি চায়, কাকে চায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, দেখা যাক সরকারের এই আইন টিকে থাকে কিনা, জামাত শিবির এদেশের রাজনীতিতে টিকে থাকে কিনা সময় বলে দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।